আপনি যখনই কোনো শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গের পূজা করেন, অন্যান্য মন্দিরের মতো আপনি অবশ্যই শিবলিঙ্গ প্রদক্ষিণ করেছেন। শিবলিঙ্গ প্রদক্ষিণের বিশেষ নিয়ম রয়েছে। সাধারণত অন্যান্য মন্দিরের প্রদক্ষিণ সম্পন্ন হয়, তবে শিবলিঙ্গের প্রদক্ষিণ হয় অর্ধচন্দ্রাকারে। অর্থাৎ এই প্রদক্ষিণটি অর্ধেক, যা মন্দিরের বাম দিক থেকে শুরু হয়, তারপর এটি জলধারীতে ফিরে আসে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এটি করা হয়? এই উপলক্ষে আমরা আপনাকে শিবলিঙ্গের আশ্চর্য শক্তি সম্পর্কে বলবো। শিবলিঙ্গকে খুব শক্তিশালী মনে করা হয়। শিবলিঙ্গকে খুব শক্তিশালী মনে করা হয়। এটি শিব ও শক্তির সম্মিলিত রূপ হিসেবে বিবেচিত হয়। শিবলিঙ্গে এত শক্তি আছে যে সেই শক্তিকে শান্ত করতে শিবলিঙ্গের জলাভিষেক করা হয়। সেই শক্তি শিবলিঙ্গে আরোহণ করা জলে শোষিত হয়। শিবলিঙ্গে যে জল উঠে তা অত্যন্ত পবিত্র। এই জল জলধারী দিয়ে বের হয়। এই জলে থাকা শিবলিঙ্গের শক্তি সাধারণ মানুষ সহ্য করতে পারে না। যদি তিনি এই জলধারীকে অতিক্রম করেন, তাহলে তাকে অনেক শারীরিক সমস্যায় পড়তে হতে পারে। তাই শাস্ত্রে বলা হয়েছে জলধারী অতিক্রম না করতে, এবং সেই কারণেই শিবলিঙ্গের অর্ধেক প্রদক্ষিণ করা হয়।